নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শম্পা স্বপন লাইফস্টাইল নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এই গরমে কেমন আছো সেটা তো আর কোনো কিছু বলার বিষয় নয়, কারণ যা গরম পড়েছে সবারই কিছু না কিছু কষ্ট হচ্ছে। জানি না এই গরমটা কবে যাবে। আর কালকে আমাদের সারা রাত কারেন্ট ছিল না, মানে ছিল না বলতে কি, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, সারা রাত ঘুমোতে পারা যায়নি। তো সকালবেলা আর ঘুমাইনি, কাজ টাজ সেরে নিয়ে রান্না টান্না সব করে নিয়েছি। তো এবার ভাবছি খাওয়া দাওয়া করে ঘুমাবো, কিন্তু জানি না ঘুম হবে কি না, কারণ যা গরম সহ্য হবে না। আর মাথার মধ্যে ঝনঝন ঝনঝন করছে, মাথা পুরো একদম গরমের জন্য। তো আমার মতন হয়তো অনেকেরই এরকম হচ্ছে। তো চলো, আমার তো সব কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তো রান্নাটা চলো দেখিয়ে দিই। চলো, কি রান্না হয়েছে এবার তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে আমি ভাত করে নিয়েছি। একদম ভাতটা সবার শেষে বসিয়েছিলাম, কারণ দুবেলার ভাত করেছি আজকে, রাত্রির আর রান্না করব না। ওই জন্য সবার শেষে, রান্নার শেষে ভাতটা বসিয়েছিলাম। এখানে আছে, দাঁড়াও ভালো করে দেখাই। এখানে আছে দুটো মাছ ভাজা, একটু ডিম ভাজা আছে, আর মাছের তেল একটু ছিল, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করেছি। এটা কালকের একটু কচুর লতি ছিল, সেই আছে। তো এখানে একটু আমের চাটনি করেছি পাতলা করে, আর লেবু কেটে নিয়েছি। আর এখানে একদম ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল। এই গরমে এই রান্নাটাই সবথেকে ভালো খাবার, কি বলো? তো কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালাম। এই গরমে সব ঝোল টক এইসবই খেতে হবে, আর কিছু উপায় নেই। তো এখন ভাবছি, এখন সময় আছে, তখনও আসেনি। তো মেয়ের স্কুলে গরমের জন্য তো স্কুল ছুটি পড়ে গেছে। তো ভাবছি একটু সহজ পদ্ধতিতে একটা লস্যি বানাবো। একদম সহজ, কোনো কিছু বেশি জিনিস লাগছে না, কিছু লাগছে না। এই গরমে একটু খেলেও শরীরেও উপকার হবে, ভালো লাগবে। তো চলো লস্যিটা বানাই আর তোমাদেরকে দেখাই, তোমরাও দেখো কি সহজ পদ্ধতিতে আমি এটা করবো। চলো মিক্সিটা এবার নাবিয়ে নিই, লস্যিটা বানাবো। তো এই দেখো, এর মধ্যেই আমি করব, খুব তাড়াতাড়িও হয়ে যাবে, হাত দিয়ে গুলতে হবে না, একটুখানি মেশিনটা চালালেই রেডি হয়ে যাবে। তো দেখো, এখানে আমি টক দই নিয়ে নিয়েছি জল ছাড়ানো। তো এর মধ্যে একটু বাতাসা দেবো আর চিনি দেবো, বাতাসা দিলে পেটটা ঠান্ডা হবে। আর এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি বাতাসা আর চিনিটা দিয়ে দিলাম, তাতে একটু জলও দিয়ে দিলাম। দেখো, তো এবার ঢাকনাটা এঁটে নিয়ে মেশিনে ঘুরিয়ে নেব। এই যে, ভালো করে ঢাকনাটা এঁটে নিই। দেখো, মিক্সিতে ঘুরিয়ে নিলে একদম একবারের মধ্যেই পুরো ভালো মতন দইটা ফেটে যায়, কোনো ডেলা ডেলা থাকে না, কিচ্ছু থাকে না। তো দেখো হয়ে গেছে। তো খুব ঘন আছে, তো ওতে আর একটু জল দেবো, তবে 3 গ্লাস হবে তিনজনের, নাহলে হবে না, খুব ঘন ছিল। তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একবার আমি এটাকে ঘুরিয়ে নেব। তো দেখো, ঘোরানোর পর তো দেখছো এই রকম হয়েছে, ঠিক খুব সহজ এটা। মানে কোনো কিছু বেশি কিছু দরকার নেই, একটু টক দই, একটু চিনি বা বাতাসা, বা চিনি না থাকলেও বাতাসা, যে কোনো উপকরণ দিয়ে এটাকে একটু করে নেবে। এই গরমে টক টক খুব ভালো লাগবে খেতে, শরীরটাও ঠান্ডা ঠান্ডা হবে। তো দেখো, দেখছো কেমন হয়েছে, ঘন মতন হয়েছে। তো আগে মেয়েকে দিই, মেয়ে বসে আছে। তো মেয়ে খুশি, মেয়ে লস্যি খেতে ভালোবাসে। দেখো খাচ্ছে, হুম, খেয়ে বলছে ভালো হয়েছে। তো স্বপনও এসে গেছে, ওকেও দিয়ে দিই। গরম থেকে রোদ থেকে এসেছে, মুখ চোখ পুরো কেমন কালো হয়ে গেছে। তো দিয়েছি, আমি ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ও কথাই বলতে পারছে না গরমের এতে। তো চলো আমিও খেয়ে নিই এবার। তো তোমরা তো দেখলে কি হলো না হলো। তো লস্যি আমিও খেলাম, ওরাও খেলো, বলছে খুব ভালো হয়েছে। তো আধ ঘন্টা এখন বসবে বলছে, এখন খাবে না বলছে, বলছে শরীরে গরমে শরীরটা কেমন হচ্ছে। লস্যিটা খেয়েছি, ঠান্ডা ঠান্ডা একটু ভালো লাগছে, এখন একটু বসি তারপরে খাবো। তো গরমের মধ্যে সত্যি শরীরটা কেমন লাগছে, আমাদেরই ঘরে থাকছে আর ওরা তো বাইরে কাজ করে বলো। তো এখন বসুক। তো ঘরের জানালা দেখো,
আমাদের দাঁড়াও দেখাই। এই দেখো আমাদের পূর্ব দিকে জানালা, দেখছো? জানালা বন্ধ করে রেখেছি, কিন্তু এবার জানালাটা খুলবো, কারণ এখন এবার একটু রোদটা এদিকে চলে গেছে। আর সকালবেলা পুরো একদম সোজাসুজি জানালা দিয়ে রোদটা বিছানায় পড়ে। আর বিছানাটা তো পুরো গরম আগুন হয়ে আছে। কিছু বলার নাই, এই খাওয়া দাওয়া করে যে ভাবছি একটু ঘুমাবো, সারা রাত্রি ঘুমোতে পারিনি, কিন্তু জানি না ঘুমোতে পারবো কিনা, বিছানা পুরো গরম আগুন। তো জানালাটা এখন খুলে দিলাম, একটু যদি ঠান্ডা হাওয়া আসে। আর পাখার হাওয়া তো গায়েই লাগছে না, পাখার হাওয়ার কথা তো কিছু বলারই নেই, পাখার হাওয়া তো গায়েই লাগছে না। এরকম কথা বলছি, আমার কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছি। তো এই গরমে তোমরা সব কেমন আছো জানি, আমারই মতন তোমরাও সব কষ্ট পাচ্ছ। কবে যে যাবে এই গরমটা, আর সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হয়ে যাবে, তো সবই তো তোমরা দেখলে। তো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে জল খাবেন। আজকের মতন এখানেই, নমস্কার।